হ্যালো ফ্রেন্ডস, ফাইনালি চলে এসেছে বাংলাদেশের সুপারস্টার সাকিব তুফান সিনেমা থেকে তুফানি টিজ, যেটা ছোট করে গ্লিমসও বলা যায়। সেখানে আমরা এই সিনেমারই কিছু দৃশ্য খুবই ফাস্ট ফরওয়ার্ড ভাবে দেখতে পাচ্ছি। তো সেই গ্লিমসটা খুবই ভালোভাবে তারা এডিট করেছে, যেখানে আমরা পুরো এক নিঃশ্বাসে যেন সবকিছু দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে সিনগুলো যা দেখতে লাগছে সেগুলো আমরা আমাদের ইন্ডিয়ান সিনেমাতে যেরকম কেজিএফ, অ্যানিমেল বা অন্যান্য সিনেমাতে দেখছি সেরকম ধরনেরই সবকিছু দেখতে পাচ্ছি। গ্যাংস্টার সিনেমার ফিল দিচ্ছে, সেখানে প্রচুর বড় বড় কিছু গ্যাং দেখতে পাওয়া যাচ্ছে, তার সাথে ভর্তি ভর্তি বন্দুকের সাথে সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে। তো লাউড ডায়লগ, এখানে সাকিব খানের ভয়েসে যে ডায়লগটা শুনতে পাওয়া যায় সেটাও খুবই ভালো লাগছে। এবং সব থেকে বড় সারপ্রাইজ এই ফিল্মসটার মধ্যে যেটা ছিল সেটা হলো চঞ্চল চৌধুরীর এন্ট্রি। তো আমরা শুনছিলাম যে ফার্স্ট পার্টে জিজু সেনগুপ্ত মেন ভিলেনের রোল প্লে করবে এবং পার্ট 2 এর জন্য চঞ্চল চৌধুরীকে জাস্ট একটা কেমিও হিসেবে দেখানো হবে। কিন্তু এই ছোট মতো ফিল্মসের মধ্যে চঞ্চল চৌধুরীকে দেখানোর কি মানে সেটা ঠিক বোঝা গেল না। মেবি আমার যতটা মোস্ট প্রবাবলি মনে হচ্ছে যে ফার্স্ট পার্টে হয়তো চঞ্চল চৌধুরী মেন ভিলেন, সেকেন্ড পার্টে হয়তো জিজু সেনগুপ্ত ভিলেন হলেও হতে পারে, নয়তো অন্য কাউকে দেখতে পাওয়া যেতে পারে। কাস্টিং দুর্দান্ত হয়েছে। সিনেমা খানের অপোজিটে চঞ্চল চৌধুরীকে দেখতে পাওয়া, অডিয়েন্স জাস্ট বাংলাদেশের অডিয়েন্সটা ছিটকে যাবে। এপার বাংলায় সিনেমাটা নিয়ে কিরকম কি অ্যান্টিসিপেশন তৈরি হয়, অডিয়েন্স সিনেমাটাকে সুপারহিট করে কিনা সেটাই দেখবার হবে। যেখানে নিজেদের বাংলা ইন্ডাস্ট্রির স্টারদের অ্যাক্টরদের সিনেমা চলছে না, সেখানে বাংলাদেশে একজন অ্যাক্টরের সিনেমা চলবে কিনা সেটাও একটা ডাউট। ভিজুয়ালি তো খুবই ভালো লাগছে, যেটা হায়দ্রাবাদে সেট তৈরি করে সিনেমাটা শুট করা হয়েছে। এখনো কিছু পোর্শন সিনেমা শুট করা বাকি আছে। সিনেমাটা জুন কিংবা জুলাই মাসে রিলিজ পাচ্ছে, যেটা নেক্সট ঈদে রিলিজ পাবে। বেশি দিনের অপেক্ষা না। এই গ্লিমসটা তো আমার ব্যাপক লেগেছে। এখানে যেরকম ভিজুয়ালি সবকিছু দেখতে পেলাম বা যেরকম সাউন্ড এফেক্টের ইউজ করেছে, তুফান যে টাইটেলটা একটা বাজতে শুরু করে খুবই ভালো লাগছে। আর নায়িকাদের কিরকম কি রোল থাকে সেটাও দেখবার হবে। এবং রায়ান রাফি প্রত্যেক অ্যাক্টরদের দিয়ে খুবই ভালোভাবে ইউজ করে। আফটার দেখা যাক সেটা এই সিনেমার ক্ষেত্রে কতটা কেমনভাবে ফুলফিল করতে পারে। এবং সাকিব খানকে সত্যি বলতে এরকম অবতারে দেখা যায়নি। ফার্স্ট লুক যে পোস্টার এসেছিল সেখান থেকেই খুবই প্রমিসিং লাগছিল এবং এই টিজারটাও সত্যি ফাটিয়ে দিয়েছে। তাকে এরকম পারফরমেন্স দিতে দেখা যায়নি। সিনেমাটা আফটার যদি গল্প ভালো হয়, এক্সিকিউশন যদি ভালো হয়ে থাকে, তাহলে অবশ্যই সিনেমাটা বক্স অফিসে সাফল্য পেতে পারে। এই গ্লিমসটা দেখে তো ব্লকবাস্টার হওয়ার সম্ভাবনা লাগছে। দেখার হবে আফটার সিনেমাটা অডিয়েন্স কতটা এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পারে, অডিয়েন্স সিনেমাটাকে কিরমভাবে সাফল্য পায়। প্রিয়তমার মতো সিনেমা, সাকিব খানের সব থেকে বেশি কেরিয়ারে কামানো সিনেমা। পুরো সিনেমাটা একদমই ভালো নয়, সিনেমাটা ক্লাইম্যাক্স পোর্শন ছাড়া। তা সত্ত্বেও সিনেমাটা সুপারহিট হয়ে গেছিলো। এবার এই সিনেমাটা যদি ব্যাটে বলে হয়, বাংলাদেশের বক্স অফিসে নতুন একটা রেকর্ড করবে। দেখা যাক আফটার কি হতে পারে। এই সিনেমাটা থেকে প্রথম থেকে আশা আছে, আফটার দেখা যাক সেটাকে ফুলফিল করে কিনা রায়ান রাফি। তো এটাই আমার ওভারঅল ওপিনিয়ন টিজ বা গ্লিমসটাকে নিয়ে। আপনারা যারা দেখেছেন তাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।